আসসালামু আলাইকুম। আজ মোহরম স্পেশাল কাচ্চি একদম ভালোবাসা ও যত্ন নিয়ে রান্নাবান্না করেছি। তো আজকে আমাকে হেল্প করছে আমাদের ছোট্ট শেফ সাফওয়ান বাবু, তোমাদের সবার প্রিয়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আগে থেকে মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে। এখন সাফওয়ান বাবু আমাকে ছোট ছোট হাত দিয়ে হেল্প করছে, চালগুলো ঢেলে দিল। এরপর আলু বোখরা, কিশমিশ, কাঁচামরিচ সবটা দিয়ে দিচ্ছে আমাদের ছোট্ট শেফ। আমাদের শেফের জন্য সবাই অনেক দোয়া করবা। এরপর সেদ্ধ করে ভেজে রাখা সোনালি আলুগুলো দিয়ে দিল। দেখতে মনে হচ্ছে যে খাই খাই এখনই একটা অবস্থা, এত সুন্দর একটা গান বের হয়েছে। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য দমে দিয়েছিলাম। প্রেসার কুকারে রান্না করেছি, 15 মিনিট লেগেছে। এখন আমি ঢাকনাটা খুলে কাচ্চিগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালোবাসা ও যত্ন নিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব। আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি, শসা কেটে নিয়েছিলাম আর একটু কাঁচামরিচ আর অনেকগুলো ভালোবাসা দিয়ে আজকের প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। কেমন লাগে তোমাদের আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো ওইদিকে সাফওয়ানের বাবা ওয়েট করছে, আমরা একসাথে লাঞ্চ করব। দেখো এত সুন্দর গান বের হচ্ছে, সোনালি রঙের আলুগুলো, নরম নরম মাংস, অনেক সুন্দর একটা গান আমার এখনও নাকে আসতেছে। যেহেতু আজকে রান্না করেছি, আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখানে হচ্ছে কাচ্চির থেকেও আমাদের মা ছেলের ভালোবাসাটা অনেক বেশিই ছিল। আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছিলাম। বাহিরে তো কাচ্চি অনেকই খাওয়া হয়েছে, তবে হোমমেড কাচ্চির স্বাদটাই হচ্ছে অন্যরকম, যেহেতু এটা ভালোবাসা দিয়ে রান্না করা, যত্ন সহকারে। এরপর ফাইনাল টাচ আপে আমি পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিলাম ছিটিয়ে। এখন সোজা ডাইনিংয়ে চলে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আমার ডাইনিং স্পেসে লাইটিংটা একটু কম, ওই জন্য তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।